নাটোরের সিংড়া উপজেলার ধুলাউড়ি গ্রামের ১১৬ বছর বয়সী খন্দকার আনোয়ার হোসেন বয়সকে যেন হার মানিয়ে দিয়েছেন। জীবনের এই পরিণত বয়সেও তিনি স্বনির্ভর, পরিশ্রমী এবং জীবনযাত্রায় অতিশয় সচল। চুল ও দাড়িতে পাক ধরলেও তার চলাফেরায় ক্লান্তির কোনো চিহ্ন নেই, চোখের দৃষ্টিও একেবারেই টনটনে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো জয়পুরহাটের পাঁচবিবি কিংবা বগুড়ার মোকামতলায় মেয়েদের বাড়িতে যেতে এখনও সাইকেলই তার ভরসা। গেল প্রায় এক সপ্তাহ পূর্বে জয়পুরহাটের পাঁচবিবি ও বগুড়ার মোকামতলায় দুই মেয়ের বাড়িতে সাইকেলের প্যাডেল চালিয়ে গিয়েছিলেন তিনি। উনি কখনো হাইটে কোনো জায়গায় যাতায়াত করে না, মানে একটু কুজা টাইপের। আপনার যে জায়গায় যায়, নাটোর বলেন, যে জায়গায় যায় সবসময় সাইকেলেই যাতায়াত করে। শেষ বয়সে এখনো সাইকেল চলা ঘুরে বেড়ায়, এদিক সেদিক যায়। একটা বেটা আছে, কি করবি, নিজে নিজে চলাফেরা করে, যে দূর পারে দুই পাশে আয় করে, দিনকালে পর্যন্ত চলে। আনোয়ার হোসেন ১১৬ বছর বয়স, অনেক দূর যাবৎ জীবন সাইকেল চালা, ওটা আবরোহণ করে যাতায়াত করে। ১০০ কিলো তো হবেই, কনফার্ম ১০০ কিলো যাতায়াত করে। আমরা দেখেই অবাক হয়ে যাই। খন্দকার আনোয়ার হোসেনের জীবনযাত্রা অত্যন্ত সরল ও শৃঙ্খলাবদ্ধ। বেশিরভাগ দিন চলে যায় গুড় ও মুড়ি খেয়ে। কোনো অসুস্থতা বা ঔষধ নির্ভরতা নেই বললেই চলে। চিকিৎসকের কাছে কবে গিয়েছিলেন তা তিনি নিজেও মনে করতে পারেন না। আমি যাতায়াত করি সাইকেল নিয়ে, সারা ঘুরি। আর তাই বলেন, পাঁচবিবি করেন, জয়পুরহাট কন, জামালগঞ্জ কন, এমনকি হিলির বর্ডার পর্যন্ত আমি এই সাইকেল নিয়ে যাতায়াত করি। আমার কোনো অসুবিধা হয় না। আমার খাওয়া হলো মুড়ি ছাড়া আমি কোনো জিনিস খাই না। আমার কোনো ফ্যামিলি নাই যে আমাকে রান্না করে খাওয়াবে। জীবনের শেষ যাত্রায় তিনি মেয়েদের কাছ থেকে কাফনের কাপড় চেয়েছেন। মৃত্যুর পরে যেন মেয়েদের দেওয়া কাফনের কাপড় দিয়ে তাকে দাফন করা হয়। এছাড়াও মৃত্যুর পর তাকে তার নিজ হাতে বানানো কাঠের খাটিয়ায় যেন কবরস্থ করা হয়।